এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের এই সবার সংগ্রামী প্রধান অতিথি, যিনি ঢাকার 17 আসন একত্রিত করে দীর্ঘ 17 বছর আমাদেরকে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছেন। ওই শেখ হাসিনা যার ভয়ে, যার ডাকে শুনে, যার ডাক শুনে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, আমাদের সেই প্রিয় ভাই, যাকে নিয়ে আমরা গত 17 বছর ধানের শীষের পক্ষে আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের সাথে দুঃখে সুখে যিনি ছিলেন, আমাদের সেই প্রিয় বড় ভাই, আগামীতেও যাকে আমরা ধানের শীষের প্রতীক হিসাবে দেখতে চাই, আমাদের সেই শ্রদ্ধাভাজন নেতা জনাব কামাল জামাল মোল্লা এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন। জনাব কামাল জামাল। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা 17 সংগ্রামী সাথী সকল নেতৃবৃন্দ, ভাই ও বোন ও বন্ধুদেরকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন, দেশনেত্রী, আমাদের সকলের প্রিয় নেত্রী, আপসী নেত্রী, তিনবারের সফল প্রাইম মিনিস্টার আজ শেখ হাসিনার দ্বারা নির্যাতিত হয়ে কারাবন্দি থেকে তাকে অসুস্থ করে তিলে তিলে মারার যে পায় তারা করেছেন, সেই ধারাবাহিকতা আজ তিনি অসুস্থ অবস্থা হসপিটালে শুয়ে আছেন। আমরা তার সকলেই সুস্থতা কামনা করে এবং কামনা করি, সকলেই তার জন্য দোয়া করবেন, তার সুস্থতা কামনা করবেন। এই সুস্থতা কামনার জন্য আমরা আগামী বুধবার আমরা গুলশান টিসিসি মার্কেটের সামনে সকলে সমবেত হয়ে আগের ন্যায় আমরা একটু দোয়া করব এবং ম্যাডামের জন্য আমরা একটি মনোমিছিল করব। আপনারা জানেন, দল আমাকে আমার এলাকা থেকে কাজ করার জন্য বলেছে যে প্রায়লি দুটো জায়গায় কাজ করেন, আমরা দেখব। দল আমাকে নমিনেশন দিয়েছে আমার কাজের মূল্যায়ন করে, আমার রাজনীতির ইতিহাস দেখে, আমার সকল জেল জুলুম খেটেছি আপনাদের সাথে, সেই সকল কিছু বিবেচনা করে আমার জনপ্রিয়তা বাছাই করে আমার নমিনেশন দিয়েছে। আবার সেই নমিনেশন কুচক্র মহলের চক্রান্তে, মিথ্যা প্রচারণায় সেই নমিনেশন স্থগিত করেছে এবং সেটা আবার গত সপ্তাহে কাউকে দিয়েছে। বাট আমি দিশাহারাও হইনি, আমি ভেঙে পড়িনি। আমি জানি শিবচরের জনগণ আমাকে যেরকম ভালোবাসে, ঢাকা 17 আপনারা আমাকে সেই রকমই ভালোবাসেন। আমি বিশ্বাস করি মানুষের ভালোবাসা, যার সঙ্গী নেই, যার ভোট নেই, যার মানুষ নেই, তার নমিনেশনের কোনো দাম নেই। যার মানুষ আছে, ভোটার আছে, সাপোর্টার আছে, কর্মী আছে, নেতা কর্মী আছে, তারাই তার সব কিছু। আপনারা জানেন, আমি বিগত কিছুদিন যাবৎ লক্ষ্য করছি ঢাকা 17 আমার প্রত্যেকটি নেতাকর্মী আমার ভাইয়ের মতন, আমার বন্ধুর মতন, সকলের মন খারাপ। কারণ যাকে নিয়ে এই 17 ক্যান্ডিডেট হিসাবে এখনো ঘোষণা হয়নি আনুষ্ঠানিকভাবে, যার নাম আলোচনা করেছেন আমাদের নেতৃবৃন্দ, তার ব্যবহারে, তার কার্যকলাপে আমরা সকলেই মর্মাহত, সকলে আমাকে জানান। এবং আপনারা পিতাহীন যেমন সন্তান থাকে, মাতাহীন যেমন সন্তান থাকে, আজ আমাদের 17 অবস্থা সেরকম হয়েছে। কেউ কার চেহারা থেকে তাকাইতে পারে না। তোকে বিউটি আমাদের নেত্রী বললেন, সত্যি কথা, কারো মনে হাসি নেই, কারো মনে আনন্দ নেই। আজকে আমাদের আনন্দ কেন থাকবে না? বাংলাদেশের মধ্যে, ঢাকা শহরের মধ্যে, ঢাকা 17 সবাইকে দেখাইছে কিভাবে আন্দোলন সংগ্রাম করে, আমরা কিভাবে ত্যাগী ছিলাম, রাস্তায় ছিলাম, জেল কেটেছি, তো আনন্দ ছিলাম, আমরা কষ্ট পাইনি। আজ কারো মুখে হাসি কেন নাই? এর পেয়ে চক্রান্ত কারা করতেছে? যেই ঢাকা 17 বাংলাদেশের প্রাণকেন্দ্র, যেখানে আমাদের মা ম্যাডাম খালেদা জিয়ার বাসস্থান, যেখানে তারেক রহমান থাকবেন, যেখানে সমস্ত ফরেন এম্বাসিগুলো এখানে, সেখানে ধানের শীষ থাকবে না, সেখানে আমাদের বিএনপি নেতাকর্মীরা পালিয়ে বেড়াবে, এটাকে আমরা হতে দিব? এটা হতে দেওয়া যায় না।
কারণ বিএনপি দেখা সামনে আওয়ামী লীগের চেয়েও খারাপ অবস্থায় চলে যাবে। তাহলে আপনারা যদি এখন এই শক্ত হাতে এটাকে প্রতিহত না করেন, সামনের ভবিষ্যৎ আপনাদের কষ্ট হবে, যেরকম আমারও কষ্ট হবে। এই জন্যই আমরা চাচ্ছি আজকের এই মত বিনিময়ের আলোচনা আপনাদের সকলের সাথে আমরা করতেছি। আপনারা সকলে ভেঙে পড়বেন না। আল্লাহর রহমতে রাস্তা আল্লাহই খুলে দিবে। আমি আগের নেই আপনাদের সাথে আছি, থাকবো। আগেও বলেছি, এখনো বলি, কালকেও বলবো। আমি আপনার সাথে আছি, আপনাদের থাকবো। আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকেন। আপনাদের মনের কথাটা আপনারা না বলেন তাহলে এটা সমাধান হবে না। বাচ্চা কিন্তু মায়ের কাছে কাঁদতে হয় ক্ষুধার লাগে, তাই না? তাই আমাদের মনের কথা আমাদের প্রত্যেকটি জায়গায় বলতে হবে। আর যদি মনে করেন যে না আমরা চুপ থাকি, কেউ মাইন্ড করবে, কেউ কি বলবে, তাহলে কোনো সমাধান হবে না। সমাধান আপনারা যারা সকলেই যার যার জায়গা থেকে, যার যার অবস্থান থেকে নেতাকর্মীদের বুঝাতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের সিনিয়র নেতৃবৃন্দের কাছে মেসেজ পৌঁছাতে হবে কি ঘটতেছে আমাদের ঢাকা 17-তে। যাই হোক, সামনের দিন আসতেছে, যেহেতু এখনো আমাদের ঢাকা 17 নিয়ে আমাদের নেতা, প্রিয় নেতা তারেক রহমান সাহেব কোনো সিদ্ধান্ত দেননি, কারণ তারা সিদ্ধান্তহীনতায় ভুগছেন। যার নামে আলোচনা হচ্ছে তাকে দিলে এই সিটটি হারাবেন। আপনারা বিশ্বাস করেন এই সিটটি হারাবেন? সিটটা কোন সিট? বাংলাদেশের প্রাণ কেন্দ্র, বাংলাদেশের রাজধানী। তাই আপনারা সকলে আপনাদের যার যার জায়গা থেকে ঐক্যবদ্ধভাবে আমরা দলকে বুঝাতে চেষ্টা করব এই সিটটি ধানের সিট, ধানকে দেওয়া হোক, তাই না? কথা আর বাড়াবো না। আপনারা সকলের চেষ্টায় আগের মতো সকল আমাদের নেত্রী, আজকে তো আমরা সিনিয়র যারা তারা আসছেন, আমাদের কর্মী ভাইদেরকে নিয়ে আমরা বুধবার বিকেল 3 ঘটিকায়, 3 ঘটিকায় না সেজান, 3টায় আমরা জমা হবো গুলশান 1 নম্বর ডিসিসি মার্কেটে। সকলকে আবার বলতেছি, ওই দিন আমাদের ম্যাডামের জন্য দোয়া হবে, হুজুর থাকবেন, কোরআন তেলাওয়াত হবে, আমরা সকলে দোয়া পড়বো। দোয়ার পরে আমরা মনোমিছিল করব। ঠিক আছে? সবাই ভালো থাকেন, সুস্বাস্থ্য কামনা করে আমি শেষ করছি। সবাই ম্যাডামের জন্য বাসায় গিয়েও দোয়া করবেন। সবাই ভালো থাকেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।